কি রে তোর বিয়া না তোর বাপের বিয়া দুজন জামাই সাথে তোর কে? আরে বিয়া তো আমারই, আব্বা যে কে লেগে জামাই সাথে এটাই তো বুঝতাছি না। আরে হুদাই কি আর তোর বিয়া আমার বিয়া শৈলা তো গুলাইতাছে না, আমার বিয়ার কথা কয়ে তুই মেলা দিছ, তোরা কিন্তু তেজ জবাব করে দিয়াম। ইসিরে এই শীতের দিন, হ্যাঁ বাড়িতে একটা বউ নাই কিছু না, কি বে কি করবো? এই গেন্দা কই গেছে? গেন্দা বাইরে আছে দি? আব্বা ডাকলাই আইতাছি। হ্যাঁ ডাকলাম, এবার আছে একটা গুরুত্বপূর্ণ আলাপরি। কি গুরুত্বপূর্ণ কথা কই ভাই কোন? শীত তো আয়া পড়ছে, এই এত বড় বাড়িটার মধ্যে আমরা দুই বাপুত এল্লাই তাই খাওয়া দাওয়ার অসুবিধা, শীত তো বিশাল বইরা গেছে গা। আমি চিন্তা ভাবনা করছি এই শীত এই বাড়ির লাগিয়া নয়া একটা বউ আনবাম। আল্লাহ, বহু বছরের সাধনা পূরণ হইতাছে। আব্বা হ একটা বউ লাগে। হ বাবা হ, তোর মাও আমার থুন্না মায়ের হালায় থেকে গেছে গা। শীতের দিন তোরও কষ্ট আমারও কষ্ট, হ্যাঁ বাড়িটা একবারে পতিত পড়ে রয়েছে, ওই লেগে চিন্তা ভাবনা হইরা আর ব্যবস্থা করছি। আমি আবার ওই গটকলে কথাবার্তা ফাইনাল করছি। আব্বা আইনে সব ব্যবস্থা হইরা আরুন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ, এই তো বাবা তুই ফুলা আল্লাহ না কথা কইছস, আমি আরো চিন্তা করতেছিলাম ফুলা আমার রাজি হয় না নাইও না বেকুন মাইব। যাক বাবা শান্তি পাইলাম। আচ্ছা আব্বা, তাইলে নতুন বউ কোন দিন আনবাই? আনবাম বাজান আনবাম, আজকের দিনের মধ্যে আনবাম। তুই তোর বন্ধু বান্ধব লইয়া সাজুগুজু করে আয়া পড়গা, কারণ আমার তো আর কেউ নাই তুই ছাড়া। আব্বা কেউ লাগতো না, আইনে রেডি হন, আমি বন্ধু বান্ধব নিয়ে সাজ্জা সুজা আইতাছি। আহারে আমি পুলারা লইয়া বিশাল টেনশন করছিলাম যে রাজি হয় না নাইও। যাক পুলার কোনো আবৃত্তি নাই, আমি জামাই শ্বাসটা দিয়া লাগে। আল্লাহ, মাইশের বাইরে কই রাজি হরেন যায় না, আর আব্বা আমার উজ্জা কইতাছে, আব্বা বুঝছে আসছে শীত আয় পড়ছে, আমার যে রাইতো বাজে না, যাই বন্ধু বান্ধব করে কই গিয়া। বিয়া হলে কি হইব? বইয়ের তো এত দরকার নাই, এই শীত আইলে একটু দরকার, এর লেগে আব্বারে চাপ দেই না যে বিয়া করাই দিন। বুঝ যা বিয়া নিজের খরচ চালাবে না, ওর বউয়ের খরচ চালাম। এ বন্ধু, বন্ধু একটা সুখবর আছে। এই 24 সাল গেতাছে গা, এই শেষ ভাই কি আর সুখবর? বন্ধু আমার লাগে তো আব্বা বউ আনতাছে। কস কি বন্ধু, এই শীতে তো তোর কম্বলের ভাব হয়ে গেছে গা। বন্ধু তোর আর দেরি করিস না, ও নাই ভাই যে রেডি হোগা, আমিও যাই রেডি হয়ে গিয়া, আজকেই বউ আনার যাইম। যা হইতাছি। হে সুন্দর দেখা যা, মুকুটটা ভিন দেখালাই শখ করে আনছি। এ গেন্দা এ তাড়াতাড়ি বেল গেল গা, চশমাটা ভিন দেখালাই। আব্বা যাই। গেন্দা সরম করে। আব্বা এই শেরওয়ানি আর মুকুট পিন্দা আইনে জামাই সাতজনকে। গেন্দার বলা কথা শখ করে কিনছি, আর বিয়া মধ্যে তো এগুলাই ভিন দে। এ বইরে জামাই সাতজনকে লিখিয়া মাইসে দেখলে কবে তো আইনের বিয়া। কি আমার বিয়া কইব কি? আমারই তো বিয়া, তুই এবারে জামাই সাজুস কারণটা কি? বন্ধু যা যাই বেল গেল গা। কি রে তোর বিয়া না তোর বাপের বিয়া দুজন জামাই সাথে তোর কে? আরে বিয়া তো আমারই, আব্বা যে কে লেগে জামাই সাথে এটাই তো বুঝতাছি না। আরে হুদাই কি আর তোর বিয়া আমার বিয়া, ও হুদাই জামাই সাজে। ওই ডাকুলা কি কইতাছুন এগুলা? আমার বিয়ার কথা কই আইনে মেলা দিছুন কে লিখা? এই হারাম দাদা পুলারে বালা মনে করছিলাম, আজ থাকতে বেসারিটা এর লাগে আমি বিয়া হইলেও শান্তি পাইতাম না, পাশে পাশে মেলা দিতে বিয়া হবো। শৈলা তো গুলাইতাছে না, আমার বিয়ার কথা কই তুই মেলা দিছ, তোরা কিন্তু তেজ জবাব করে দিয়াম। এ বন্ধু তুই কি তোর বাহের বিয়া দাও দিছ? হ্যাঁ হারাম দাদা পুলা তো খারাপ বলতে লইছে, আমি তোর মুখের দিকে তাকে কইতেছি আরেকটা বিয়া করি। এই শীতের রাত ঠান্ডা ভাত খাকেন না, আমার গরম গরম রান্না দিব, আমিও পুরা বসে শীতে কাঁপি, কইছি বাঁচবো ও মাইন গো না, মুকুট পিন্তা বইতে বিয়া হরবো, চোখ পুরা পুরা নাম জানছে। বুড়া বয়সে ভূত চাপছে না, বিয়া আমি হরবাম। আরে গেন্দা খারো, এই ফুলার জ্বালাটা আর খুলাই না, গেন্দা তোর নিতাম না, তুই বাড়ির থাক, আমি বউ লই আইতাছি। ওই বন্ধু তোরা থাক, ও ঘটন করার আগে বিয়াটা হইয়া লই, পরে আইনা তোর দাঁত খাইতাছি। বহুত বিয়া পাগলা দেখছি বুঝছস, একর বাপ পোলা লাহান বিয়া পাগলার দেখছি না। ওই আব্বা, আব্বা যাস না, আমি হইরে আরি তুই পরে হরিস। ভয় গেন্দা না, আমি বিয়া হইলে লই গা, আগামী শীতে তোরা হরাই